হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আমান টিচিং একাডেমিতে স্বাগত জানাই এবং স্বাগত জানিয়ে আজকে নিয়ে এলাম ক্লাস 10-এর ইংরেজি একটা কবিতা ফেভল। লিখেছেন রাল্ফ ওয়াল্ডো ইমারসন। এই ফেভল কবিতা আমরা সম্পূর্ণ আলোচনা করব এবং এমনভাবে আলোচনা করব যে এখান থেকে যত মার্ক কোশ্চেন তোমাদের মাধ্যমিকে সিলেক্টেড হবে প্রত্যেকটা কোশ্চেন পারবে। খুবই সুন্দর নিখুঁতভাবে আলোচনা করব, তো অবশ্যই লাস্ট অবধি দেখবে এবং এই লাস্টে আবার এর সাজেশনও কিছু বলবো, তো অবশ্যই লাস্ট অবধি ভিডিও দেখবে। চলো শুরু করি। তো নামটা হচ্ছে ফেবল, ঠিক আছে? লিখেছে রাল্ফ ওয়াল্ডো ইমারসন। ফেবল মানে হচ্ছে আত্মকথা, নীতিকথা, আত্মকথামূলক একটা জিনিস। আত্মকথা মানে কি? দুজনের মধ্যে কথোপকথন বা নিজেদের মধ্যে কথা বলা, এরকম ব্যাপারটা। তো এটা হচ্ছে আত্মকথা। কি সেটা আরও জানবো। বলছে দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কোয়ারেল অ্যান্ড দ্য মাউন্টেন। মানে এই যে কথোপকথনটা এটা হবে একটা স্কোয়ারেল মানে কাঠবিড়ালি এবং একটা মাউন্টেন পাহাড়ের মধ্যে। The squirrel points out that in this world, everything living or non-living, big or small, have their individual reason for existence. মানে এই পৃথিবীতে যত জীবিত নির্জীবিত, যত ছোট বড় যতই জীব আছে না কেন, যত বস্তু আছে, সবাই এই পৃথিবীতে কোনো একটা কারণের জন্যই অস্তিত্ব আছে, কোনো একটা কারণের জন্য, এটা বলতে চাইছে। তো চলো বিশেষ কথা, প্রত্যেকটা লাইন বাই লাইন মানে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। একটি পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে একদা ঝগড়া বেঁধেছিল। কোয়ারেল মানে ঝগড়া, ঠিক আছে? অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটিল প্রিগ। মানে এখানে ফার্মার বলতে কিন্তু প্রথমজন দ্বিতীয়জনকে বলেছিল মানে একটা নীতি বাগিস, ক্ষুদ্র নীতি বাগিস বলেছিল। প্রিগ মানে ছোট ছেলে, ছোট্ট একটা কিছু, এরকম বলেছিল। তো ফার্মার বলতে এখানে মনে রাখবে মাউন্টেনকে বোঝানো হয়েছে এবং দ্য লেটার বলতে অর্থাৎ পরের জনকে বলতে দ্য স্কোয়ারেল অর্থাৎ কাঠবিড়ালকে বোঝানো হয়েছে। মানে কি বললো যে তুমি একটা ছোট্ট ছোট্ট কিছু একটা বললো, যে তুমি একটা ছোট্ট নিধি বাগিস, ছোট্ট একটা কিছু, এরকম বললো, ঠিক আছে? বান রিপ্লাইড। বান বলতে স্কোয়ারেল বোঝায়। স্কোয়ারেল উত্তর দিল। এবার স্কোয়ারেল কি কি বলছে, প্রত্যেকটা কিন্তু স্কোয়ারেলই বলছে। চলো যেগুলো জানছি। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। মাউন্টেনকে বলছে যে তুমি নিঃসন্দেহে খুবই বড় একটা। বাট অল সর্টস অফ থিং, কিন্তু সব কিছু মিলে। অ্যান্ড অল সর্টস অফ থিং মানে সব কিছু, ছোটোখাটো সব কিছু। অ্যান্ড ওয়েদার আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার অর্থাৎ একসঙ্গে মিলিত হয়ে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড স্ফিয়ার একটি বছর এবং একটা পৃথিবী বা একটা গোলক তৈরি করে। ব্যাপারটা বুঝতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে যে কাঠবিড়ালি বলতে চাইছে, যখন মাউন্টেন কাঠবিড়ালকে বললো তুমি একটা ছোট্ট নিধি বাগিস, তখন কাঠবিড়াল বলছে যে এই পৃথিবীতে ছোট বড় সব কিছু, নির্জীব জীবিত সব কিছু মিলেই কিন্তু এই পৃথিবীটা তৈরি হয়েছে। অতএব আমাকে ছোট বলো না, কারণ আমি ওই পৃথিবীর একটা অংশীদার। এই কথাটাই বোঝানোর জন্য এই লাইনটা বুঝেছি, ওকে? নেক্সট বলছে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। এবং আমি এটা মনে করি এটা কোনো লজ্জার বিষয় নয়। টু অকুপাই মাই প্লেস। আমার এই অকুপাই মানে হচ্ছে দখল করে থাকা। তো টু অকুপাই মাই প্লেস, আমার এই জায়গাটা দখল করে থাকাটা কোনো লজ্জার বিষয় নয়, এটা আমি মনে করি, ওকে? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যেরকম তোমার থেকে লম্বা নয় বা বড় নয়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার থেকে ছোট নয়, এটা বলছে। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার থেকে অর্ধেকটাও চঞ্চল নয়। আই উইল নট ডিনাই ইউ মেক, আমি এটা ডিনাই মানে কিন্তু মনে রাখবে যে অস্বীকার করা, ডিনাই করা মানে অস্বীকার করা। তো আই উইল নট ডিনাই ইউ মেক, আমি ডিনাই করছি না যে ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, তুমি এই স্কোয়ারেল অর্থাৎ কাঠবিড়ালির জন্য একটা সুন্দর একটা রাস্তা তৈরি করেছো। অর্থাৎ কাঠবিড়ালি বলছে যে আমি এটা অস্বীকার করছি না যে তুমি আমার জন্য একটা পাহাড়ের রাস্তা তৈরি করেছো, এটা আমি অস্বীকার করছি না। ট্যালেন্ট ডিফার, অর্থাৎ যে প্রতিভাটা, ট্যালেন্টটা সবার আলাদা আলাদা হয়। ওয়াল ইজ ওয়েল, সবটাই কিন্তু সুন্দর, অর্থাৎ সবার ট্যালেন্টই কিন্তু সুন্দর। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং বুদ্ধিমত্তার সঙ্গে এটা বলা যায়। ওয়াইজলি পুট মানে এটা বলবে যে বুদ্ধিমত্তার সাথে কিছু বলতে চাইছে স্কোয়ারেল। কি বলছে যে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেরকম আমার পিঠে এই ফরেস্টটাকে অর্থাৎ এই বন জঙ্গলটাকে বয়ে নিয়ে যেতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক অ্যান্ড নাট, সেরকমভাবেই তুমি একটি বাদামের খোলাও ভাঙতে পারবে না, এটাই বললো। তাহলে আমি ফেভারিট জানতে পারলাম, তার সম্পূর্ণ আলোচনা হয়ে গেল। এবার আমরা জানবো সাজেশন। সাজেশন বলতে মাধ্যমিকে এখান থেকে যদি পোয়েমটা যে সিলেক্টেড হয় তাহলে এখান থেকে কী কোশ্চেন করতে হবে বলবো। এখান থেকে খুবই সহজ সহজ কোশ্চেন হয়। তোমরা এখান থেকে 1 নম্বর প্রত্যেকটা লাইনকে সুন্দর করে মনে রাখবে, প্রত্যেকটা লাইনকে মনে রাখবে। 2 নম্বর প্রত্যেকটা, এখানে কিন্তু
মানে আগেকার কোনো কথাকে নিয়ে এরকম কিছু হবে না, লাইন তুলেই কোশ্চেন হবে এবং লাইন থেকে কোশ্চেন দিবে। ওকে, তো খুবই সহজ হবে, চাপ নেওয়ার প্রয়োজন নেই। তো এভাবে কোশ্চেন করবে অ্যান্ড উত্তর দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলোচনা আমার যে ছিল ফেবল সম্পর্কে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো।